ইন্টারনেটের উপরে এখন একটা ট্রেন্ড চলছে যেখানে বেস মডেলের গাড়ি নিয়ে আফটার মার্কেট কার অ্যাক্সেসরি শপে গিয়ে বেস মডেলের হেডলাইট চেঞ্জ করে টপ মডেলের হেডলাইট বা ইনফোটেনমেন্ট সিস্টেম পুরোটাই চেঞ্জ করে টপ মডেলের ইনফোটেনমেন্ট সিস্টেম বা কোথাও কোথাও তো স্টিয়ারিং এ ক্রুজ কন্ট্রোল অফ দি আফটার মার্কেট ফিট হচ্ছে, পিছনে টেল ল্যাম্প অফ দি আফটার মার্কেট ফিট হচ্ছে। আর অ্যাভেলেবল তো বাদই দিন, এখানে কিছু কিছু পার্টস তো ওইএম এর হয়, কিন্তু কিছু কিছু পার্টস কিন্তু আফটার মার্কেট আর সস্তা কোয়ালিটির হয়। কিন্তু আমার মনে এখানে একটা প্রশ্ন জাগে যে যদি আপনার ফিচার্সই দরকার থাকে তাহলে বেস মডেল কেন কিনলেন, টপ মডেল কেন কিনলেন না, বা মিড ভেরিয়েন্টটাই বা কেন কিনলেন না? দেখুন, আমার হিসাবে এখানে ঠিক দুটো কারণ আছে। একটা হলো বেস ভেরিয়েন্ট পারচেজ করে আফটার মার্কেট অ্যাক্সেসরিজ লাগিয়ে নিজের টেস্ট হিসাবে মডিফাই করা যায়। আর সেকেন্ডটা হলো খুব সেন্সেবল, সেটা হচ্ছে গাড়ি খুব ইকোনমিক্যাল পড়ে। বেস মডেল আর টপ মডেলের মধ্যে রাত দিন কিন্তু তফাৎ থাকে প্রাইসের। দেখুন, বেস মডেলের গাড়িতে কিছু টপ মডেলের ফিচার্স বাইরে থেকে লাগানোর পরেও কিন্তু গাড়ির প্রাইস যে আছে টপ মডেল আর বেস মডেলের আফটার মার্কেট কাজ করার পরেও কিন্তু প্রাইস ডিফারেন্স অনেক বেশি থাকে। তো এটা একটু কস্ট এফেক্টিভ হয়, তো সেটাই হচ্ছে মূলত প্রধান কারণ। কিছু কার এক্সেসরিজের শপ তো এটা বলে দাবি করে যে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে আপনার বেস মডেলের গাড়িকে পুরোপুরি টপ মডেলে কনভার্ট করে দেবে। আর এটা শুনেই কিন্তু খুব লুক্রেটিভ মনে হয়, আর লুক্রেটিভ তো বটেই। কিন্তু এত লুক্রেটিভ হওয়ার পরেও কিন্তু আমি কিন্তু এটা কাউকে রেকমেন্ড করি না। কিন্তু কোশ্চেনটা হলো আমি কেন রেকমেন্ড করি না? কারণ আমি তো এই চ্যানেলে মডিফিকেশন কার নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আর আমি মডিফিকেশনকে সাপোর্টও করি, কিন্তু এইখানে আমি কেন সাপোর্ট করি না? আর এর পিছনে মূলত কারণ হলো আমি যেই মডিফিকেশন গাড়িগুলোকে নিয়ে কথা বলেছি মূলত তারা পুরনো গাড়িতে এই মডিফিকেশনগুলো করে। আর যদি তারা কেউ নতুন গাড়িতেও যদি এই মডিফিকেশনগুলো করে তাহলে তাদের কাছে এত হেভি বাজেট থাকে যে ফিউচার যে ফল্টগুলো আসবে গাড়িতে একদম প্রস্তুত। আর তারা কার এনথুজিয়াস, আর প্রত্যেকটা মডিফিকেশন তারা কোয়ালিটি পার্টসের সাথেই করায়, পার্টসে কোনো কম্প্রোমাইজ করায় না। মানে তাদের বাজেট কিন্তু খুব হাই থাকে। কিন্তু এখানে আমি কথা বলছি যারা একদম বেস মডেলের গাড়ি নিয়ে এইসব কার অ্যাক্সেসরিজ শপে যায় আর পুরো টপ মডেলে কনভার্ট করে, তাদের এই বেস মডেল গাড়ি কিনতেও কিন্তু তাদের হার্ড অ্যান্ড সোল মানি গেছে। ইনফ্যাক্ট তাদের কাছে কিন্তু এটা গাড়ি না, তাদের কাছে এটা ইমোশন। হয়তো বা তাদের সেটা ফার্স্ট কার, আর হয়তো তাদের গাড়ি সম্বন্ধে খুবই কম নলেজ, কিন্তু মার্কেটের এই অফার আর ইউটিউবের এইসব শর্টস রিল দেখে কিন্তু তারা চলে যায় যে চলো বেস টু টপই আমার গাড়িটা। কিন্তু আমার মনে হয় যে এখানে অ্যাওয়ারনেসের খুব দরকার আছে, আর সবাইকে কশিয়াস হওয়া উচিত এই ধরনের মডিফিকেশন করার আগে। তাই আমি এই ভিডিওটা ডেডিকেটেড করছি যারা নতুন গাড়ি কিনে এই ধরনের মডিফিকেশনের কাজ করাচ্ছে। তো ভিডিওটা পুরো দেখবেন আর চ্যানেলের সাথে থাকবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য সাবস্ক্রাইব এবং ফলো করবেন বাংলা ডটকে। তাই যখন আপনি আফটার মার্কেটে আপনার গাড়িকে যখন আপগ্রেড করান, সেই সময় এই আপগ্রেডের কারণে আপনার গাড়ির ওয়ারেন্টি ভয়েড হতে পারে। এছাড়াও ফিট অ্যান্ড ফিনিশের তো আমি কথাই বলবো না, কারণ যখনই কোনো প্যানেল খোলা হয় তারপর যখন ওটা ফিট হয় অনেক প্রবলেম আসে। আমার নিজের গাড়ির সাথেও ইনফ্যাক্ট এরকম প্রবলেম এসছে। আর এছাড়াও ফায়ার হ্যাজার্ডেরও কিন্তু অনেক গল্প শোনা যায় এই আফটার মার্কেট কাজের পরে। আর এছাড়াও যেটা সবচেয়ে বড় প্রবলেম, যে আপনি টপ মডেলে যেই সব ফিচার্সগুলো আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন বেস টু টপ করে, সেই ফিচার্স কখনোই এক্সপিরিয়েন্স করতে পারবেন না, যেরকম অ্যাডাস বা আরও অনেক প্রিমিয়াম ফিচার্স। চলুন সবার আগে আমরা ওয়ারেন্টি থেকে শুরু করি। আর যেটা সবার মনে একটা প্রশ্ন, যে আফটার মার্কেট গাড়িতে ফিচার্স ইনস্টল করার পরে কি ওয়ারেন্টি ভয়েড হবে? দেখুন, আপনি যদি বেস মডেলের গাড়িতে যদি টপ মডেলের সেম হেডলাইট যদি আপনি লাগান বা সেম যদি ফগ লাইট লাগান, মানে ওটা ওএম পার্টস, মানে ওই গাড়ির টপ মডেলের সেম লাইট আসে, আর এটা যদি আপনারা কাপলার টু কাপলার যদি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার গাড়ি টেকনিক্যালি কোনো রকমের ওয়ারেন্টি ভয়েড হবে না। কিন্তু এটা দেখা গেছে যারা কার অ্যাক্সেসরিজের দোকানগুলোতে কাজ করে তাদের কম এক্সপিরিয়েন্স থাকার কারণে তারা কিন্তু বেশিরভাগ সময়তে দেখা গেছে ওয়্যার কেটে দেয়, বা যখন হ্যালোজেন হেডল্যাম্প খুলে যখন আফটার মার্কেট এলইডি লাগায় তখন যেই এক্সট্রা যে রাবারটা থাকে হেডলাইটের পেছনে, মানে প্যাডিং, রাবার প্যাডিং, সেটাকেও অনেক সময় কেটে ফেটে দেয়, কারণ তাদের এক্সপিরিয়েন্সের খুবই অভাব। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির ওয়ারেন্টি ভয়েড হতে পারে। কিন্তু যদি আপনার গাড়িতে যদি আফটার মার্কেট হ্যালোজেন, ভাইজন অন আর এই টাইপের যদি এলইডি লাইট লাগান তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। দেখুন, এটা একটু গ্রে এরিয়া, কারণ আপনি যখন কার অ্যাক্সেসরিজের যখন দোকানে যাবেন আর যখন আপনাকে মানে আতরাঙ্গি ফগ ল্যাম্প যখন তারা সাজেস্ট করবে তখন কিন্তু তারা এটাই বলবে যে না, কোনো ব্যাপার না, আপনার গাড়ি ওয়ারেন্টি কিচ্ছু হবে না। আর অনেক দোকানদার ওটা কাপলার টু কাপলারও কিন্তু ফিটিং করে দেয়। কিন্তু আপনি যখন গাড়িটা নিয়ে যখন সার্ভিস সেন্টারে যাবেন তখন সার্ভিস সেন্টার কিন্তু এই কোশ্চেন আপনাকে তুলতেই পারে যে এত ওয়ার্ড বা এত লুমেন্সের লাইট আপনার গাড়িতে রেকমেন্ডেড, তার থেকে বেশি আপনি কেন লাগালেন? তো আমরা ওয়ারেন্টি দেবো না। তো এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, কখনো ওয়ারেন্টি পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। তো আপনি যদি রিস্ক নিতে পারেন, তো আমার হিসাবে যদি আপনার গাড়ি 5 থেকে 8 লাখ টাকার মধ্যে যদি হয় তাহলে আপনি চাপ নিতে পারেন। যদি আপনার গাড়ি আরও বেশি দাম হয় তাহলে আমার মনে হয়
চাপটা নেওয়ার কোনো রকমের কোনো দরকারই নেই। আর এছাড়াও এটা ব্র্যান্ড টু ব্র্যান্ডও ভেরি করে। কিছু ব্র্যান্ড এই মডিফিকেশন নিয়ে খুব লিনিয়েন্ট, আর কিছু ব্র্যান্ড কিন্তু এই মডিফিকেশনকে নিয়ে খুব স্ট্রিক্ট, আর তাদের ডিলারশিপও ঠিক সেরকমভাবেই কাজ করে যেরকম ব্র্যান্ডের পলিসি থাকে। তাই আপনারা দেখবেন কোনো কোম্পানির কোনো গাড়ি কেনার পরেই গাড়ি মডিফিকেশন হয়ে যায়, আর কোনো কোম্পানির কোনো গাড়ি লং টার্মের জন্য কিন্তু স্টকই থাকে। কিন্তু একটা কারণে কিন্তু আপনার গাড়ির ওয়ারেন্টি পাক্কা ভয়েড হবে, সেটা হচ্ছে ওয়্যার কাটিং। দেখুন, ওয়্যার কাটিং যদি হয় তাহলে আপনার গাড়িকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আর এটা অনেকবার দেখা গেছে আফটার মার্কেট হর্ন লাগানোর সময় কার অ্যাক্সেসরি যে লোকগুলো কার অ্যাক্সেসরিজে যারা কাজ করে তারা কিন্তু গাড়ির ওয়্যার কেটে দিয়েছে, আর যখনই সেই গাড়ি সার্ভিস সেন্টারে যাবে আপনার গাড়ির ওয়ারেন্টি কিন্তু ভয়েড হবেই হবে। তার মানে এটা একদম সিম্পল যে আপনার গাড়িতে যদি আপনি আফটার মার্কেট কাজ করান তাহলে আপনাকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে, আর আপনি দাঁড়িয়ে থেকে সেটা করানোর চেষ্টা করবেন। আর অবশ্যই দেখবেন যে আপনার গাড়ির যাতে কোনো রকমের কোনো ওয়্যার কাট না হয়, আর যদি কাপলার টু কাপলার ফিট হয় তাহলে ওয়ারেন্টি ভয়েড হওয়ার চান্স খুব কম। আর যদি আপনার গাড়িতে এক্সট্রা লিমিটের বাইরের পাওয়ারের যদি কিছু ইনস্টল হয় আফটার মার্কেট, তাহলেও কিন্তু আপনার গাড়ির ওয়ারেন্টি ভয়েড হওয়ার চান্সেস আছে। যতটুকু নেসেসিটি গাড়ির ম্যানুয়াল দেখে নিন, অতটুকুন হিসাবেই করুন, বা একটু আপ ডাউন করলেও চলবে আপনার হিসাবে, আপনার রেকমেন্ডেশন হিসাবে যে যতটুকুন করা যায় করবেন। তো ওই দোকানদারের পয়সা কামানোর চক্করে কিন্তু আপনার নিজের গাড়িকে রিস্কে ফেলবেনই না। দেখুন, আমি এটা একদমই মানছি যে ওইএম পার্টস আপনারা আফটার মার্কেট কিনছেন আর আপনাদের গাড়িতে লাগাচ্ছেন, কিন্তু কোশ্চেন হলো একটাই যে কিন্তু ওইএম পার্টের কি সেম ফিট অ্যান্ড ফিনিশ পাওয়া যায় যেটা আপনার গাড়ি যখন প্লান্ট থেকে বেরোয়? এগুলো অ্যান্সারটা হলো একদমই না। কারণ ওইএম পার্টস তো এটা হচ্ছে, কিন্তু যে ইনস্টল করছে সে কোথায় এতটা প্রফেশনাল? সে যখন ইনস্টল করছে আপনার গাড়ির প্যানেল খোলা হচ্ছে, প্যানেল খোলার পরে প্যানেল ঠিকঠাক ফিট হচ্ছে না, ফিট না হওয়ার ফলে আপনার গাড়িতে কিন্তু র্যাটলিংয়ের নয়েজ আসছে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বোঝাই। তো এখানে আপনারা একটা জিনিস নোটিস করে দেখুন, তো এখানে দেখুন আপনারা এই স্টোরের রেটিং হলো 2.7 স্টার। কিছু লোক এখানে 1 স্টারও রেটিং দিয়েছে, আর কিছু লোক কিন্তু এখানে 5 স্টারও রেটিং দিয়েছে। ঠিক সিমিলারলি এই স্টোরের রেটিং হলো 2.4 স্টার। ঠিক সেরকমভাবে এই স্টোর 2.7 স্টার রেটিং পেয়েছে, আর এই স্টোর 3 স্টার, আর এই স্টোর 3.5 স্টার। কিন্তু এরকমটা কেন? আমি যদি কিছু মোস্ট পপুলার দোকানের এখানে কথা বলি, তাহলে আমি তাদের কমেন্ট সেকশন যখন পড়লাম, মানে রিভিউ সেকশন, তখন আমি দুটো পয়েন্ট কিন্তু মোস্টলি নোটিস করলাম। একটা হচ্ছে কোয়ালিটি ইস্যু, আর একটা হচ্ছে ব্যাড বিহেভিয়ার। এখানে যেরকম একজন বলেছে যে স্টাফ একদমই কেয়ারলেস আর বিহেভিয়ার খুবই বাজে, 100 বার বলার পরেও কোনো কাজ হয়নি। আর ইনি লিখেছেন এই কার ডেকর শপ ওনার গাড়ির পুরো ওয়্যারিংই খারাপ করে দিয়েছে। 2.5 স্টার থেকে শুরু করে 3.5 স্টার রেটিং অবধি যত দোকান আছে না, সব দোকানের এই একই সমস্যা, যে কোয়ালিটি ইস্যু আর বাজে বিহেভিয়ার। দেখুন, স্টাফ বিহেভিয়ার খারাপ তার পিছনে মূলত একটাই কারণ, যে স্টাফকে ওয়েল ট্রেন করা হয় না, ওয়েল স্যালারি দেওয়া হয় না, আর কাস্টমারের সাথে ঠিকঠাকভাবে এরা কিন্তু ব্যবহারই করে না। কারণ এইসব পার্টসের উপরে খুব একটা ওয়ারেন্টিও দিতে চায় না এরা। দেখুন, একটা প্রফেশনাল ওয়ার্কারের কাছে কিছু ডিগ্রি হওয়া চাই, যেরকম সে আইটিআই করতে পারে বা 2-3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনার স্টোরের কি এসওপি আছে সেটা আপনি তাকে বোঝাবেন, তারপরে তার রিজনাল ট্রেনিং হবে, তারপরেই কিন্তু সে আপনার গাড়িতে হাত লাগাতে পারবে। কিন্তু এই সবের বালাই নেই। আর সার্ভিস সেন্টারে ঠিক উল্টো কাজ হয়, সার্ভিস সেন্টারে আগে এক্সপিরিয়েন্স ট্রেনিং হয়, তারপরে কিন্তু আপনার গাড়িতে কাজ করতে দেওয়া হয়। কিন্তু এই বাইরের দোকানগুলোতে প্রথম দিন থেকেই কিন্তু বলে, এই ছোটু গিয়ে বাম্পারটা খোল, সব কাম मैं ही करूं। তো এই সব ব্যাপারগুলো হয়। কিন্তু আমি এটাও মানছি যে কিছু দোকান আছে যারা খুব ভালো কাজ করে, তাদের রিভিউটাও আপনারা দেখবেন যে তাদের রিভিউটাও ভালো, কিন্তু এটা ফেক না জেনুইন সেটা আপনারাই বিচার করুন। তাই এরপরে নেক্সট টাইমে যখনই কাজ করাবেন না, রিভিউটা দেখবেন। আমার সামনে আমি দেখেছি যে কাস্টমারের থেকে ফোন নিয়ে দোকানদার নিজে রিভিউ দিচ্ছে, তো এটা পড়লে আপনারা বুঝে যাবেন যে রিভিউটা কি। আর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার গাড়িতে আগুন ধরতে পারে। দেখুন, যখন শর্ট সার্কিট হয় বা যখন আগুন ধরে না, তখন একটা পয়েন্টেই কিন্তু সবাই আঙুল তোলে, সেটা হলো শর্ট সার্কিট। আর এই শর্ট সার্কিটের সূত্রপাতও কিন্তু এই আফটার মার্কেট জিনিসপত্রের থেকে। যেরকমটা হলো দেখুন, এই মাহিন্দ্রা এক্সইউভি মাত্র 6 মাস পুরনো, কিন্তু এটাতে আগুন লেগে গেছে। কাস্টমার বলেছিল যে এই গাড়ি পুরো স্টক আছে, কিন্তু মাহিন্দ্রার ইনভেস্টিগেশনে পাওয়া গেছে এই গাড়িতে আফটার মার্কেট অ্যাম্বিয়েন্ট লাইট ছিল, আর অ্যাম্বিয়েন্ট লাইটের যে তারের সাথে মানে ব্যাটারির সাথে যে তার কানেক্ট ছিল, সেই তার গরম হয়ে কিন্তু গাড়িতে আগুন লেগেছে। ঠিক সিমিলার কেস এই নেক্সনের সাথেও টাটার ইনভেস্টিগেশনে এটা পাওয়া গেছে যে এই নেক্সনে কিন্তু আনঅথরাইজড কাজ হয়েছিল, আফটার মার্কেট এক্সেসরিজ লাগানো হয়েছিল। এসআইএম 2013 রিপোর্টে এটা বলেছিল যে 50% গাড়িতে যারা আগুন লাগে তার পিছনে দায়ী কিন্তু এই আফটার মার্কেট পার্টস। কিন্তু এটা তো 2013 ঘটনা, কিন্তু ড্রামাটিকভাবে চেঞ্জ হয় যখন ইন্ডিয়ান এক্সপ্রেসের এই আর্টিকেলটা আমরা দেখি 2020 সালের। কুলদীপ সিং, যিনি জাগুয়ার আর ল্যান্ড রোভারের টেকনিক্যাল হেড ছিল, তার হিসাবে 95% গাড়িতে আগুন লাগে শুধুমাত্র আফটার মার্কেট লাইট, আফটার মার্কেট অ্যাম্প, আফটার মার্কেট স্পিকার, এই সব কারণে। দেখুন, আমার যদি অনেস্ট অপিনিয়ন যদি আমি দিই, তাহলে আমি এই সমস্ত নিউজকে তো সত্যি বলে মনে করি না। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি নিজের পয়সা বাঁচানোর জন্য আর কার কোম্পানি নিজের রেপুটেশন বাঁচানোর জন্য অনেক সময় এগুলোকে কিন্তু মানে ঘুরিয়ে দেয়, পুরো গোল বদল করে দেয়। আরে মুঝে চক্কর আনে লগ গয়া।
কিন্তু এটাও ঠিক, যেরকম গাড়ির ইঞ্জিন একটা গাড়ির জন্য ইম্পর্টেন্ট, গাড়ির ওয়্যারিং কিন্তু গাড়ির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। গাড়ির ওয়্যারিংয়ের প্রত্যেকটা তার পাওয়ার আউটপুট হিসাবে কিন্তু ডিজাইন করা হয়। গাড়ির ওয়্যারিংয়ের প্রত্যেকটা কাপলার কিন্তু পাওয়ার আউটপুটের হিসাবেই ডিজাইন করা হয়। খুব এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারই কিন্তু এটাকে ডিজাইন করে, কারণ প্রত্যেকটা কম্পোনেন্টে সেম পাওয়ার যায় না, কিছু কম্পোনেন্টে বেশি যায়, কিছু কম্পোনেন্টে কম যায়। আর এই টোটাল কম্পোনেন্ট কিন্তু কানেক্ট হয় গাড়ির ইসিইউ এর সাথে। তো ইসিইউ থেকে শুরু করে গাড়ির ব্যাকলাইট, হেডলাইট, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য ডিফারেন্ট পাওয়ার আউটপুটের কিন্তু তার থাকে। দেখুন, আমার মনে হয় এই যে ট্রেন্ড চলছে বেস টু টপ, এটাতে আপনি কসমেটিক চেঞ্জ করতেই পারেন, যেরকম অটো ফোল্ডিং, ওআরভিএম, ওয়াইপার, টুকিটাকি কসমেটিক চেঞ্জ কিন্তু আপনারা করতে পারেন, যেটা আপনার খুব একটা মানে ভিজুয়াল এফেক্টের জন্য সেটা ভালো হবে। রিয়েল লাইফে আপনার টুকটাক কিন্তু এগুলোতে হেল্প হবে। সানগ্লাস হোল্ডার এগুলো ধরুন আপনি লাগিয়ে নিলেন, কিন্তু কিছু জিনিস তো আপনি লাগাতেই পারবেন না কখনো, যেরকম গাড়ির এয়ারব্যাগ। কিছু গাড়িতে এখনো 2টো এয়ারব্যাগ আছে, যার পরের মডেলে 6টা এয়ারব্যাগ আছে। কোনো আফটার মার্কেট কেউ আপনাকে এয়ারব্যাগ লাগিয়েই দিতে পারবে না, সেরকমভাবে আপনাকে কেউ এডাসও লাগিয়ে দিতে পারবে না। কিছু গাড়িতে তো ড্যাশবোর্ডও কিন্তু বেস মডেলে এক থাকে, টপ মডেলে আরেক থাকে। তো ড্যাশবোর্ডও কিন্তু চেঞ্জ করা যাবে না। কম্পোনেন্ট একটু চেঞ্জ হতে পারে, কিন্তু ড্যাশবোর্ড তো আর চেঞ্জ হবে না। ড্যাশবোর্ডে থাকে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা হয়ে যায় ডিজিটাল। তো এগুলো কিন্তু টেকনিক্যালি চেঞ্জ করা যায় না। আর এগুলো যখন চেঞ্জ করা যায় না, তখন আপনার এগুলোতে কিন্তু ফোকাস করা উচিত না। আর এরপরেও আপনি যদি সস্তার ইনফোটেনমেন্ট লাগিয়ে নেন, সেটা আপনার স্টিয়ারিংয়ের সাথে কাজই করবে না। রিয়ার ক্যামেরা যদি আপনি জোর করে লাগান, সস্তার মাল থার্ড গ্রেডেড হবে। কারণ অনেক কার অ্যাক্সেসরিজের দোকানদার এখন কি করছে, প্যাকেজ বানিয়ে দিচ্ছে, 30,000 টাকায় নিয়ে যান, 40,000 নিয়ে যান। ওই চাইনিজ মাল আপনি নেবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এক তো কাজ করবে না ঠিক করে, কিচ্ছু হবে না। সেই কারণেই আপনারা দেখবেন যে আমি নো ননসেন্স ফিচার্সের যখনই গাড়ির ভিডিও বানাই, তখন আপনারা দেখবেন যে কখনো আমি বেস মডেল সাজেস্টই করি না। বেস মডেলের থেকে একটা দুটো উপরে দিয়ে কিন্তু মডেল সাজেস্ট করি। তো কনক্লুশন এই ভিডিওর এটাই হলো যে আপনার যতটুকু ফিচার্স আপনার মনে হয় যে আপনার দরকার, আপনি চেষ্টা করুন যে সেম গাড়ির সেম ফিচার্স সমেত কোম্পানির থেকে আপনি গাড়ি নেন। টুকটাক আপনাকে আফটার মার্কেট যদি কিছু করাতে হয় সেটা করান, কোনো অসুবিধা নেই। কিন্তু হেভিলি একদম বেস টু টপ সেই টেকনিক্যালি এগুলো হয়ই না। আর এগুলো মানে একটা হেডেক, মাথা ব্যথা। নতুন গাড়ি কিনে দুদিন বাদে মানে হেডেক নেওয়া আমার মনে হয় কোনো যুক্তি নেই। তাহলে তো পুরোনো গাড়িটাই ভালো ছিল আপনার কাছে। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদের অবশ্যই জানান আপনার কি মতামত। আর আপনার যদি কোনো ভালো বা খারাপ অভিজ্ঞতা থাকে আফটার মার্কেট দোকানগুলোর, কমেন্ট সেকশন খোলা আছে, আপনি কমেন্ট করতে পারেন। ততক্ষণ আপনি যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট পরুন, কার চালান সিট বেল্ট পরুন, সেফ তখন সেফ চলুন সুরক্ষিত। তখন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।